আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন সবাই। দর্শক, আজকে আমি দেখাবো এই যে প্রিন্ট করা যে থ্রি পিসগুলো আছে, যেগুলো গলায় প্রিন্ট থাকে, পাইরে প্রিন্ট থাকে এবং হাফ বডির মধ্যে যে প্রিন্টটা থাকে, এই ধরনের প্রিন্টের কামিজগুলো আপনারা কিভাবে কাটবেন। তো দর্শক দেখেন, মাঝখানে দুটো পার্ট আলাদা করা আছে। আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট বুঝলাম, কিন্তু এই যে দুপাশে পাইর আছে এবং কোন সাইড দিয়ে আমরা হাতাটা বের করব, সেই হাতাটা বের করার যে একটা নিয়ম থাকে, সেই নিয়মটি আমি আজকে বুঝিয়ে দেব আপনাদের এই ভিডিওতে। তো দর্শক, সর্বপ্রথম আমি দুটো পার্টকে, সামন পার্ট এবং পিছন পার্ট দুটোকে আলাদা করে নিচ্ছি। তো দর্শক, যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে রাখবেন। তো দর্শক, সর্বপ্রথম আমি সামন পার্টটিকে ভাঁজ করে নিচ্ছি। তো দর্শক, এই সামন পার্টের এই যে বডির যে প্রিন্টটা আছে, সেটা অবশ্যই আমার বডির মাঝখানে থাকতে হবে। এই জিনিসটাকে মাঝখানে করে আমি এটাকে ভাঁজ দিয়ে নিব। তো দর্শক, আমি সর্বপ্রথম এই সামন পার্টটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এই বুকের এই প্রিন্টটাকে আমি সমান মাঝখানে রেখে আমি কাপড়টাকে ভাঁজ দিয়ে নিব। তো দর্শক, এইভাবে প্রিন্টটাকে সোজা করে আমি সমানভাবে ভাঁজ দিয়ে নিয়ে সামন পাটটাকে একবারে সুন্দর করে ভাঁজ করে রাখবো। তো দর্শক, আমি লম্বার মাপটা দেখে নিচ্ছি। আমার এই লম্বাটা হবে 42 ইঞ্চি। আমার এই প্রিন্টটা অনুযায়ী 42 থাকবে। আমি আরও 2 ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রেখে এটাকে আমি কাটিং করে নেব। তো দর্শক, এই কাটিং করে নেওয়ার আগে সর্বপ্রথম আমি এটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো দর্শক, এখন আমি পিছন পাটটাকে নেব। পিছন পাটটাকে নিয়ে আমি পিছন পাটটাকে হাতাটা কোত্থেকে বের করব সেটা আপনাদেরকে একটু দেখাবো। এই দেখেন দর্শক, দুপাশে হলো আমার পায়ের প্রিন্ট, দুপাশে প্রিন্ট করা আছে। এখন এখান থেকেই আমাকে হাতা বের করতে হবে। তো দর্শক, আমি সর্বপ্রথমে নিচের ঘের অনুযায়ী, যতটুকু আমার ঘের হবে ততটুকু অনুযায়ী এটাকে একটা মাপ দিয়ে নেব। তো দর্শক, আমার ঘেরটা হবে 24 ইঞ্চি, সেজন্য আমি 24 ইঞ্চি রেখে আমি দুপাশে 1 ইঞ্চি করে সেলাইয়ের জন্য এক্সট্রা রেখে দিয়ে এটাকে ভাঁজ করে নিব। তো দর্শক, এভাবে আপনারা নিচের অংশটাকে এভাবে ভাঁজ করে সমান 24 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য কাপড় রেখে এটাকে ভাঁজ দিয়ে নেবেন। এইভাবে ঠিক এইভাবে আমি এটাকে ভাঁজ দিয়ে নিব। 12 দুগুণ 24 দর্শক, 12 দুগুণ 24 এবং দুপাশে আমি 1 ইঞ্চি করে এক্সট্রা কাপড় রাখবো। এভাবে রেখে মাঝখানের যে প্রিন্ট আছে সেটাকে সোজা রেখে এটাকে আমি ভাঁজ দিয়ে নিব।
তো দর্শক আমি এই যে কামিজটা কাটিং করব, এই কামিজটা কাটিং করব আমি 42 ইঞ্চি লম্বা, 38 ইঞ্চি বডি এবং কোমর দিব হলো 34 ইঞ্চি। তো দর্শক এই মাপে আমি কামিজটি কাটিং করব। আমি সর্বপ্রথম এই যে ব্যাক পার্টটিকে, সামন পার্টটি আমার আলাদা ভাঁজ করা আছে, ব্যাক পার্টটি এভাবে বিছিয়ে নিব। অবশ্যই এই প্রিন্টের কামিজগুলো বিছিয়ে নেওয়ার সময় দেখবেন নিচের মধ্যে যে প্রিন্ট আছে অবশ্যই সোজা রাখার চেষ্টা করবেন। তো দর্শক আমি এভাবে সুন্দর করে বিছিয়ে নিলাম। দর্শক এভাবে বিছিয়ে নেওয়ার পরে আমি সামনের যে পার্টটা আছে সেটাকে এনে এই পিছন পার্টের উপরে এটাকেও, সামন পার্টটাকেও আমি বিছিয়ে নিব। তো দর্শক এভাবে নিচের প্রিন্টটাকে একসাথে মিল রেখে, অবশ্যই ব্যাক পার্ট সামন পার্ট দুটোকে যেন সমান মিল থাকে, এভাবে মিল রেখে আমি এটাকে বিছিয়ে নিব। তো দর্শক এই ধরনের প্রিন্টের যে কামিজগুলো আপনারা কাটবেন অবশ্যই সুন্দর একটু সতর্কভাবে কোন জায়গাগুলো কোথায় ফেলতে হবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দর্শক আমি সুন্দরভাবে এভাবে এটাকে বিছিয়ে নিয়ে তারপরে আমি এখন এটাকে আমার বডির মাপ অনুযায়ী এটাকে আমি এখন কাটিং করব। তো দর্শক সর্বপ্রথম আমি নিচের অংশটাকে, এই যে আমার এই চেকটা অনুযায়ী আমার লম্বার মাপ ছিল, আমি নিচের অংশে সেলাইয়ের কাপড় রেখে এটাকে সোজা করে কেটে নিচ্ছি। দর্শক আমার নিচের অংশটা আমি সোজা করে কেটে নিলাম। এরপরে দর্শক আমি এখন এটাকে লম্বার মাপটা দিয়ে নিব। তো দর্শক নিচের অংশে সেলাইয়ের কাপড় রেখে আমি লম্বার মাপটা দিয়ে নিচ্ছি। তো দর্শক আমি লম্বা 42 ইঞ্চি দিয়ে নিলাম। তো দর্শক নিচের উপরে 42 ইঞ্চি এবং উপরে সেলাইয়ের এক্সট্রা কাপড় রেখে এটাকে আমি একটা মার্ক করে নিলাম। এরপরে দর্শক আমি যেটা করব সেটা হলো কাঁধের মাপটা দিব। তো দর্শক এই 38 ইঞ্চি কাঁধের জন্য, 38 ইঞ্চি বডির জন্য যে কাঁধের মাপটা দেব সেটা হলো 38 ইঞ্চি বডির জন্য আমার শুধু সামনে একদিকে গলা হবে, এই জন্য আমি কাঁধের মাপটা আমি 13 ইঞ্চি দিয়ে নিচ্ছি। তো দর্শক 13 ইঞ্চি এবং এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় নিয়ে নিলাম এবং গলার ছড়ানোটা দেব হলো আমি 6 ইঞ্চি। তো দর্শক কাঁধের আর্মহোলের মাপটার জন্য একটা চক দিয়ে মার্ক করে নিলাম। কাঁধে সামান্য ঢালু দিয়ে দিবেন অবশ্যই। তো দর্শক 38 ইঞ্চি বডির জন্য আমি 6.5 ইঞ্চিতে আর্মহোলের মাপটা দিয়ে নিলাম। দর্শক আর্মহোলের মাপটা দেওয়া হয়ে গেলে আমি কাঁধ থেকে কোমরের মাপটা নেওয়ার জন্য আমি 13.5 ইঞ্চিতে মাপ দিয়ে নিলাম এবং হিপের মাপটার জন্য আমি 19.5 ইঞ্চিতে এই মাপটা দিয়ে নিলাম। দর্শক এই দুটো দাগকে আমি এখন টেনে নেব। তো দর্শক আপনারা কোমরের মাপটা আর একটা হিসাব করে নিতে পারেন। আর্মহোলের যে মাপটা আছে সেখান থেকে, এই যে আর্মহোলের মাপটা থেকে হিপের মাপটা যে আছে সেটাকে আপনারা অর্ধেক ভাগ করে নিতে পারেন। দুটো ভাগ করে যে জায়গাটা হবে সেটাকেই আপনারা কোমরের মাপটা দিয়ে নিতে পারেন। তো দর্শক আমি বডির মাপটা 38 ইঞ্চি দিয়ে নিচ্ছি। তো দর্শক এখন আমি কোমরের মাপটা দিয়ে নিব হলো 34 ইঞ্চি। 34-এর 4 ভাগের 1 ভাগ এবং বডিতে 38 ইঞ্চিতে 38-এর 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে নিলাম এবং হিপের যে মাপটা আছে সেটা আমি দিয়ে নিচ্ছি হলো
38 ইঞ্চি আমি হিপের মাপটা দিয়ে নিব, 38-এর 4 ভাগের 1 ভাগ। দর্শক এখন আমি এভাবে দাগগুলোকে টেনে নেব। দর্শক নিচের ঘেরটা আমার আছে হলো 24 ইঞ্চি। আমি 24 ইঞ্চি রেখে এক্সট্রা সেলাইয়ের কাপড় রেখে এটাকে আমি এখন কাটিং করব। এখন হিপের মাপ থেকে আমি নিচের ঘেরের এই মাপটা এই স্কেল দিয়ে এভাবে সোজা করে টেনে নিব। তো দর্শক আমার মাপ অনুযায়ী সম্পূর্ণ ড্রয়িংগুলো আমার করা শেষ। এখন আমি এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় রেখে অবশ্যই সেলাইয়ের জন্য কাপড় রেখে আমি এখন কামিজটিকে কাটিং করব। তো দর্শক আমি আর্মহোলের শেপটাও দিয়ে নিলাম। আমি গলাটা যেহেতু একটা ডিজাইন গলা দিব সেই জন্য আমি গলাটা আমি কাটিং করব না। আমি গলার লম্বাটা দিয়ে নিচ্ছি হলো, গলার লম্বাটা 6 ইঞ্চি দেব। এখন আমি গলাটা কাটিং করব না। তো দর্শক এখন আমি আপনাদেরকে কামিজটি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক এখন আমি বডির দুটো আমার ব্যাক পার্ট সামন পার্ট দুটোকেই আমি কাটিং করলাম। গলাটা এখন আমি কাটিং করব না। তো দর্শক আমি তালপাত সামন পাটে একটু তালপাট কেটে দিব, ঠিক এতটুকু পরিমাণে তালপাটটা কাটতে হবে। তো দর্শক এখন এই যে হাতার কাপড়টা কোত্থেকে বের হবে সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আমার সামন পাট পিছন পাট দুটোই কাটিং করা শেষ। এখন দেখুন আমার যে অতিরিক্ত কাপড়গুলো আছে সেখান থেকেই আমি হাতাটা কাটিং করব। তো দর্শক আমার সামন পাট থেকে কোনো হাতার কাপড় বের হবে না। আমি সামন পাটের এই টুকরা দুটোকে আলাদা করে নিলাম, এই দুটোকে সরিয়ে রাখছি। এখন আমার পিছন পাটের যে বাকি অংশ আছে, পিছন পাটটাকে আমি একটা সাইড করে নিয়েছিলাম, সেই এক সাইডটি আমি আমার পিছন পাটটাকে কাটিং করেছি। এখন এই যে আমার এই অংশটা দিয়েই, এই কাপড়টা দিয়েই আমি হাতাটা কাটিং করব। তো দর্শক এই রকম প্রিন্টের কাপড়গুলো অবশ্যই একটু হিসাব করে কাটতে হবে, তা না হলে হাতার কাপড় আপনাদের কোনো মতেই বের হবে না। তো দর্শক দেখেন হাতার মুখের মধ্যে আমার প্রিন্ট যেভাবে আমি নিচের মধ্যে বোর্ডের নিচের মধ্যে প্রিন্ট দিয়েছিলাম, ঠিক একইভাবে হাতার মুখের মধ্যেও আমার দুটো প্রিন্ট থাকবে। তো আমি দুটো হাতা কাটার জন্য কাপড়টাকে একটা ভাঁজ করে নিলাম। দর্শক এরপরে আরও একটা ভাঁজ করে আমি দুটো হাতার ভাঁজ দিয়ে দিলাম। তো দর্শক আমি এটাতে 3/4 হাতা কাটবো। আমি হাতার লম্বাটা 16 ইঞ্চি দিয়ে নিলাম এবং উপরে সেলাইয়ের জন্য কাপড় রেখে দেব। হাতার মোহরিতে মুড়িয়ে ভাঙার জন্য আমি একটু বাড়তি কাপড় রেখে দিলাম। এখন হাতার মোহরিটা দেবো হলো আমি 10.5 ইঞ্চি। তো দর্শক আর্মহোলের উপর থেকে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, যেটা আমরা সব সময় করে থাকি। সেখানে একটা মার্ক করে নিব। তো দর্শক আমি বডিতে আর্মহোলের মাপটা দিয়েছিলাম 6.5 ইঞ্চি, কিন্তু এই হাতার আর্মহোলটা কাটার সময় আমি এভাবে সোজা করে 7 ইঞ্চি দিয়ে দিব। তাহলে আমার বডির আর্মহোলের সাথে হাতার আর্মহোলটা একদম মিলে যাবে। এরপরে উপর থেকে রাউন্ড শেপ দিয়ে হাতার মোহরি থেকে আর্মহোল পর্যন্ত এভাবে স্কেল দিয়ে আমি শেপ দিয়ে নিব। তো দর্শক এরপরে আমি এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় রেখে হাতাটাকে কাটিং করে নিচ্ছি। তো দর্শক দেখেন ঠিক হাতাটা এভাবে বের করে নিতে হবে।
তো দর্শক আমি হাতাটার মধ্যেও তালপাত কেটে দিব, যেহেতু আমার শুধু সামনে গলা হবে এই জন্য অবশ্যই তালপাত কাটতে হবে। তো দর্শক এতক্ষণ যেভাবে আমি বুঝিয়েছি আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো দর্শক এই কামিজটি কাটিং বিষয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে এবং কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।